হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। চিকেন প্রেমিকদের জন্য হাজির হলাম চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন আকবরি। এই চিকেনের রেসিপিটি আপনাদের কাছে নতুনত্বের স্বাদ এনে দেবে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাড়ির কোনো স্পেশাল ওকেশনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই চিকেনের রেসিপিটি খেতে জাস্ট অসম্ভব টেস্টি হয়ে থাকে। একবার এই রেসিপিটি ট্রাই করলে বারবার এই রেসিপিটি ট্রাই করতে ইচ্ছে করবে। আর রেসিপিটি বানানো ভীষণই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় শাহি চিকেন আকবরি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বাকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মাঝে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম চিকেন। আমি এখানে 750 গ্রাম চিকেন ব্যবহার করলাম। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব 1.5 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, দেব 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেব 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার দেব টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করলাম। টক দইটা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। চিকেন আকবরি বানাবার জন্য এবার আমি একটি স্পেশাল পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটি মিক্সচার জার। এই মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম কাজু বাদাম। আমি এখানে 10-12টা মতো কাজু বাদাম ব্যবহার করেছি। দেব 2-3টে আলমন্ড বাদাম, 2 টেবিল চামচ পোস্ত, দেব 2টো এলাচ। এই শাহি পেস্টের মধ্যে যদি এলাচ ব্যবহার করেন তাহলে এলাচের একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা দারুণ লাগে। এবার দেব কেশর। দেখুন কেশরের এইরকম ছোট প্যাকেট পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকান বা গ্রোসারি শপে। এইরকম কেশরের প্যাকেটটা পেয়ে যাবেন। দিয়ে দিলাম 1 চিমটি কেশর। এরপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন চিকেন আকবরি বানাবার জন্য স্পেশাল একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা একটা সাইডে রেখে দেব। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেব একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারচিনি স্টিক, 3-4টে গোটা গোলমরিচ আর 1 টুকরো জয়িত্রী দিয়ে এবার কয়েক সেকেন্ড খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর সমস্ত পেঁয়াজের পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 30 মিনিট আগে ম্যারিনেশন করে রাখা চিকেন। দেখুন সমস্ত চিকেনটাই আমি দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেশন করে রাখা পাত্রে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলা পানিটা ধুয়ে দিয়ে দেব। দেখুন মশলা পানিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব শাহি পেস্ট। চিকেন আকবরি বানাবার জন্য যে প্রথমেই স্পেশাল একটা পেস্ট বানালাম সেই সমস্ত পেস্টটাই আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মিক্সচার জারের মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে লেগে থাকা পেস্টটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম।
আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলোকে চিড়েও ব্যবহার করতে পারেন। এবার রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করলাম। পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 5 মিনিট মতো রেস্ট টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই শাহী চিকেন আকবরির রেসিপিটি কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। তবে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।